আসসালামু আলাইকুম। কেমন আছে মোর ভাই ও বোনেরা? তা বিয়ার বাড়ি থেকে যাওয়ার সময় দেখো মোর বোনের জামার সাথে ফুলটা ম্যাচিং হয়েছে জন্যে ও এমন কাছে আপুটা পিক তুলি দাও তো। তারপরে এই যে পিক তুলি দিবে না দিতে দিতে যাইতে দিতে এই কাঁঠালটা একটা গাছত পাকছে, সেই কাঁঠালটা ছিঁড়ে নিল মোর ভাইয়ের ঘর। তা ছিঁড়ে নিয়ে কি জিল্লতিত পচি, কোনো শপিং ব্যাগ নাই, এই দেখো অর্ধেক মাথা ঢুকছে আর নাই। তাও অর্ধেক মাথাখান ঢুকিয়ে অর্ধেক হাতত করে নিয়ে দেখছি কী আর করবো, এলা রাস্তাত ব্যাক করে পাই। তারপর সবাই সিদ্ধান্ত নিল যে রেল লাইন দিয়ে বাড়ি যাবো। তাহলে আমার হাঁটতে হাঁটতে এই যে রেল লাইন আসলো, রেল লাইন আসিয়ে এই যে দেখেন কেন আকাশটা এত সুন্দর, দেখেন সে মনে হয় কি সুন্দর একেবারে, না তাই না? মানে এক না পরে বৃষ্টি আসবে, তো তাড়াতাড়ি করে ওই জন্য বাড়িতে বানাচ্ছি। তাই যে বাড়িতে দিতে দেখলাম তো সোনাম দিয়ে ভিডিও করে। तू है तो मेरी सांसें चली, बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना। ओ ভিডিও করিয়ে এই যে আল্লাহ দেখো, দেখছেন কি সুন্দর, দেখেন সেটা মনে হচ্ছে পানি আকাশ সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। এলে কিন্তু সব ধান আসলো, ধান টান কাটা শেষ। এলা এই দেখেন বর্ষাকাল আছে, পানিতে কিন্তু সব ডুবে গেছে। তোমার হয়তো ভাবি নাকছেন যে এটা আমার নদী না, এটা নদী না, এটা আমার বিল। বর্ষাকালে তিস্তার পানি যখন বাড়ি যায় তখন এলে পানিতে ডুবে যায়। তা ভাই মাছ মারি নাকছে, ভাই কোনো ভাই চারা তো দেখুন মাছ পাওয়া যায় কিনা। তা ভাই কয় এলায় বসানো এলাং একটা মাছও পাওয়া যাবে না। তা আমি কোনো তা ঠিক আছে, আবার ফেলাও দরকার নাই, চারের কষ্ট করি। পরে আমার এত কিছুক্ষণ থাকার পরে আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে আসলো, কিন্তু আকাশ খুবই খারাপ। কিছুক্ষণ পরে বৃষ্টি আসবে, যার জন্য বেশিক্ষণ থাকি নাই। তারপরে কোনো বসে থাকলে যে সারাদিন থাকেন, তারপরেও বসে থাকির মন চাইবে, এত সুন্দর একটা জায়গা। যার কারণে আমার আকাশ খারাপ, যার কারণে বসে থাকির পাই নাই, তাড়াতাড়ি চলে এসেছি। তারপরে এই যে হাকারি পুলখান পার হয়ে অনেক কষ্টে আজকে পার হচ্ছুম মোর ভাইয়ের হাত ধরি। তা যাই হোক পার হয়ে দেখো কয়দিন আগে দেখছিলেন না, এলে শুকনে আসলো একটা, কিন্তু পানিও আসলো না। আর এলা দেখো পানিতে ভরে গেছে, দেখছেন কি সুন্দর পানি হয়েছে। এই জায়গাটা আসলেই অনেক সুন্দর, একদম যা বলার বাইরে। দেখো পানিতে চারপাশটা কি অপূর্ব সৌন্দর্যে ভরে গেছে।